আচ্ছা, ইন্টারে থাকতে আমরা কেমিস্ট্রিতে আইসোমরফিজম পড়ছিলাম না? সেখানে দেখেছিলাম কিভাবে বিভিন্ন কম্পাউন্ড একটা একটার সাথে কীভাবে আইসোমরফিজম শো করে। মানে তখন দেখেছিলাম আইসোমরফিজমের জন্য দুইটা কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা সেমই ধরে নিতে পারি। ধরো কোনো একটা বিজ্ঞানী একটা কম্পাউন্ড আবিষ্কার করলো, সো সেক্ষেত্রে এই কম্পাউন্ডটা অলরেডি এক্সিস্টিং কিনা সেটা বোঝাটাও জরুরি, তাই না? আগের আবিষ্কৃত একটা কম্পাউন্ড আবার আবিষ্কার করতে কোনো লাভ নাই, এবং সে তখন কি টেকনিক অ্যাপ্লাই করবে, দেখবে যে এটা কি আগেরটার আইসোমরফিজম কিনা বা এর আগেরটার আইসোমার কিনা। তো কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে আমরা জানি যে গ্রাফ আকারে আমরা লিখতে পারি, এবং গ্রাফের ক্ষেত্রেও আমরা যদি এরকম দুইটা গ্রাফ সিমিলার কিনা বা সিমিলার রেজাল্ট দিবে কিনা সেটা বের করতে চাই, তাহলে আমাদের আইসোমরফিজমের ধারণাটা সম্পর্কে জানতে হবে। সো দুইটা গ্রাফ যদি আমাদের আইসোমরফিজম শো করে তাহলে এটাকে আমরা বলতে পারি আইসোমার, অ্যান্ড যদি এই দুটো আইসোমরফিজম শো না করে তাহলে এটাকে জাস্ট আমরা নন আইসোমরফিক বলতে পারি। এখন দুইটা গ্রাফ আইসোমার কিনা সেটা বোঝার জন্য আমাদের কয়েকটা শর্ত চেক করতে হয়। সেই শর্তগুলো এখানে আমি লিখেছি। ধরো দুইটা সিম্পল গ্রাফ আছে, একটা হচ্ছে G1 = V1 E1, V1 E1 দ্বারা ভার্টেক্স এবং এজকে বোঝানো হচ্ছে, এবং ধরো আরেকটা হচ্ছে G2, যেটাকে আমি V2 E2 দ্বারা ডিনোট করলাম। আচ্ছা, এখানে V1 এবং V2 দ্বারা তো ভার্টেক্সগুলোর সেট বোঝানো হচ্ছে, যেখানে V1টা হচ্ছে G1 এর সেট, G1 এর ভার্টেক্সগুলোর সেট, অ্যান্ড G2টা বা V2টা হচ্ছে G2 এর বা 2 নম্বর গ্রাফের ভার্টেক্সগুলোর সেট। তো এই সেটটা 1-to-1 এবং অন-টু ফাংশন শো করে কিনা এটা আমাদের চেক করতে হবে। আর 3 নম্বরে যে শর্তটা দিয়েছি সেটা বোঝার জন্য আগে আমাদের একটা এক্সাম্পল করতে হবে। তো এই ক্ষেত্রে এই দুইটা গ্রাফ আইসোমার কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে। সো এই এক্সাম্পলের মধ্যে দুইটা গ্রাফ মানে G এবং H, এই দুইটা গ্রাফ আইসোমরফিক কিনা সেটা আমরা ফাইন্ড আউট করব। তো ইনিশিয়ালি আমরা যে কোনো একটা ভার্টেক্স থেকে শুরু করতে পারি। এখানে U1 এবং V1 থেকে আমরা শুরু করি। ধরো আমি ধরে নিলাম ফাংশন অফ U1 = V1, মানে জাস্ট এটা একটা রেফারেন্স আমি ধরে নিচ্ছি। এখন এই U1 এর সাথে কি কানেক্টেড, U2 অ্যান্ড U4 কানেক্টেড, আর এদিকে V1 এর সাথে আমাদের V3 অ্যান্ড V4 কানেক্টেড। তো এই ক্ষেত্রে অ্যাডজেসেন্সির হিসাবটা যদি আমি এখানে আনি তাহলে ফাংশন অফ U2 আমি এটাকে লিখতে পারি V4। এই U2টা U1 এর সাথে কানেক্টেড এবং এই V3টা V1 এর সাথে কানেক্টেড। এখানে ধরো আমি V4 না লিখে আমি V3টাই লিখি। সো এই U2 এটার একটা ইমেজ আমি ধরে নিলাম এখানে V3। এরপর যেই U4টা আছে সেটার ইমেজটা আবার এখানে V4 এর সাথে আমি তুলনা করতে পারি। তো সেই জন্য এখানে আমি লিখলাম যে ফাংশন অফ U4 = V4। এরপর এখানে আমাদের বাকি থাকে U3। U3টা আমাদের U4 এবং U2 এর সাথে কানেক্টেড, আর এদিকে যে V2টা আছে সেইটা V3 অ্যান্ড V4 এর সাথে কানেক্টেড। সো এখানে আমরা একটা ফাংশন লিখি যেখানে আমি লিখব হচ্ছে V2। এই জিনিসটা আমি এখানে আগে লিখে নিলাম। এই V2টা কার সাথে কানেক্টেড, V4 এবং V3। এই যে এখানে V3 অ্যান্ড V4 এগুলো করেসপন্ডিং হচ্ছে U4 অ্যান্ড U2। এখানে এটা হচ্ছে U2 অ্যান্ড এটা হচ্ছে U4, অ্যান্ড এগুলোর সাথে কানেক্টেড হচ্ছে U3টা। সো এখানে আমি U3 লিখে দিলাম। মানে এরকম স্টেপ বাই স্টেপ যে করতে হবে এরকম কোনো নিয়ম নাই, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে বলছি। তুমি যদি চোখের দেখায় বুঝতে পারো তাহলে তো ভালোই। সাধারণত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো চোখের দেখায় বোঝা যায় না। তো সেক্ষেত্রে অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করা হয় যেটা কিনা নন আইসোমরফিক প্রমাণ করার চেষ্টা করা। দুইটা গ্রাফকে যদি আমি নন আইসোমরফিক প্রমাণ করার চেষ্টা করি সেটা হচ্ছে ইজিয়ার। তো তার আগে এই সিম্পল গ্রাফটার মধ্যে আমরা যে এই কাজগুলো করলাম এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা কিন্তু একটা 1-to-1 কোরেসপন্ডেন্স। মানে কি, একটা ইনপুটের জন্য সবসময় আমাদের একটা আউটপুটই পাওয়া যাচ্ছে। আবার ইনপুট বা ডোমেইন থেকে রেঞ্জের দিকে একটা করে ইনসিডেন্সি কিন্তু হচ্ছে, মানে অন টু ফাংশন এখানে হচ্ছে। প্রত্যেকটার উপরেই কোনো না কোনো ইনপুট থেকে বা কোনো না কোনো ডোমেইন থেকে আমাদের ফাংশনটা ম্যাপ হচ্ছে। সো এটাকে আমরা আইসোমার বলতে পারি। এখন ধরো এই V2 এবং V4 এটাকে ধরে আমি যদি এভাবে একটু রোটেট করে দিই তাহলে কিন্তু এটার সমান হয়ে যাচ্ছে বা এটার সিমিলার একটা শেপ ধারণ করছে। সো সেই হিসেবে আমরা এটাকে বলতে পারি এই দুইটা গ্রাফ হচ্ছে আইসোমরফিক। এবার ধরো এই দুইটা গ্রাফকে আইসোমার কিনা প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমে আমি যেটা লক্ষ্য করবো টেকনিকটা হচ্ছে ভার্টেক্স এবং এজ সংখ্যা বের করে নেওয়া। আমি খেয়াল করব দুইটার ভার্টেক্স সমান কিনা, দুইটার এজ সমান কিনা। যদি ভার্টেক্স সংখ্যা সমান না হয় তাহলে তো কখনোই আইসোমার হবে না। আবার এজ সংখ্যাটা যদি আমরা খেয়াল করতে পারি
যদি দেখি যে এই দুইটা সমান নয় তাহলে আমরা শুরুতেই বলে দিব যে এই দুইটা আইসোমার নয়। তো সেক্ষেত্রে আর ওই ভার্টেক্স অ্যাডজেসেন্সি ওইসব আর হিসাব করতে হয় না। সো এখানে দেখতে পাচ্ছ দুইটা গ্রাফেরই ভার্টেক্স এবং এজ দুইটা সংখ্যা সমান। তো এই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? এখানে আমাদের অ্যাডজেসেন্সি টেস্ট করতে হবে, মানে কি ইনডাইরেক্টলি ডিগ্রি সিকোয়েন্সটা টেস্ট করতে হবে। ডিগ্রি সিকোয়েন্স কী হতে পারে? এখানে প্রথমে বাম দিকের গ্রাফটা দেখো, এখানে ধরো এই যে ভার্টেক্সটা আছে এটা ডিগ্রি কত? 3। আমরা দেখতে পাচ্ছি 3টা এজ গেছে এই ভার্টেক্স থেকে। আবার এইটা থেকেও 3টা ভার্টেক্স গেছে এখানে, এইটা থেকে গেছে 2টা, এইটা থেকে 3টা, এরকম করে বাকিগুলোর ক্ষেত্রে বের করা যায়। এখানে দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রে 3টা এজ গেছে বা 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি, আর এগুলো 2 ডিগ্রি করে। এখন চোখের দেখায় এটা কিভাবে বুঝবো আইসোমরফিক কিনা? এখানে দেখো এই যে ভার্টেক্সটা আছে এটার 3টা ডিগ্রি আছে, অ্যান্ড একটা ডিগ্রি এইটার সাথে এইটারও কিন্তু 3টা ডিগ্রি। এরপর এই ভার্টেক্সটা যেটা আছে এটার 2টা ডিগ্রি, আবার এইটারও 2টা ডিগ্রি। তার মানে এই ভার্টেক্সটা 3টা অন্য ভার্টেক্সের সাথে কানেক্টেড, যার মধ্যে একটা হচ্ছে 3 ডিগ্রি এবং এই বাকি 2টা হচ্ছে 2 ডিগ্রি করে। সো এইটার সিমিলার আমি যদি এই গ্রাফ থেকে একটা ভার্টেক্স ধরে নেই, এই জেড ভার্টেক্সটা, এটার ক্ষেত্রে আমি একটু লক্ষ্য করি। এখানে দেখো 3টা এজ গেছে এখান থেকে, তার মধ্যে একটা হচ্ছে 2 ডিগ্রির, আরেকটা হচ্ছে 3 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে 3 ডিগ্রি, এবং এখানে ভি হচ্ছে 3 ডিগ্রি। তার মানে এই জেড ভার্টেক্সটার 3টা ভার্টেক্স আছে, যার মধ্যে 2টার হচ্ছে 3 ডিগ্রি এই 2টা, এবং আরেকটার হচ্ছে 2 ডিগ্রি, যার কারণে এখানে স্ট্রাকচার কিন্তু মিলল না। এখানে 3 ডিগ্রির এই ভার্টেক্সটা এটার 2 ডিগ্রির 2টা ভার্টেক্স অ্যাডজেসেন্ট ছিল এবং 3 ডিগ্রির একটা ভার্টেক্স অ্যাডজেসেন্ট, কিন্তু এখানে যে ভার্টেক্সগুলো আছে সেখানে দেখো প্রত্যেকটা 3 ডিগ্রি ভার্টেক্সই এমন 2টা ভার্টেক্সের সাথে কানেক্টেড যাদের আসলে 3 ডিগ্রি আছে। আমি যদি এটার ক্ষেত্রেও দেখি, এটারও এটা আর এটা, এখানে এটা 3 ডিগ্রি, এখানে এটা 3 ডিগ্রি, কিন্তু এটার আবার 2 ডিগ্রি। তো সেক্ষেত্রে ডিগ্রি মিসম্যাচ হওয়ার কারণে এই দুইটা গ্রাফকে আমরা আইসোমার বলতে পারি না। সো এইভাবে অ্যাডজেসেন্ট ভার্টেক্সের বা ডিগ্রির হিসাব করে আমরা বলতে পারি দুইটা গ্রাফ আইসোমরফিক কিনা।